আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে মাসকলাই ডালের বড়ি এবং সাথে আমি দিব আলু আর ডাঁটা। তো প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি ২০ মিনিটের জন্য। আর ম্যারিনেটের সময় আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন পেস্ট আর একটু লেবুর রস একসঙ্গে মেখে রেখেছিলাম। এখন আমি চুলায় সয়াবিন তেল দিয়ে বড়িগুলো ভেজে নিলাম। এরপর আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 10টি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট 1 চা চামচ। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। এরপর আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। এরপর মশলাটা কষে আসলে আমি দিয়ে দিলাম আলু। আর আলুটা একটু সময় লাগে হতে, এর জন্য আলুটা আগে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। আর ট্রাই করবেন সবুজ ডাঁটাটা দিয়ে রান্না করার জন্য, এতে টেস্টটা অনেক ভালো আসে। আর এই ডাঁটাটা নরম থাকে। সবজিটা কষে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এতে ভয়ের কিছু নেই, কারণ ডালের বড়াতে অনেক পানি লাগে। সব পানি ডালের বড়িগুলো শুষে নিবে। এর জন্য আগে আমি পানি বেশি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মাছগুলো। একসঙ্গে আমি দিয়ে দিব ডালের বড়িগুলো, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে। কারণ বড়িগুলো রান্না হবে, পানিগুলো ঢুকবে বড়ির মধ্যে, মশলা লবণ ঢুকবে। লবণটা আপনারা চেক করে দেবেন এই মুহূর্তে। এখন আমি ঢেকে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আবার আমি ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। আপনাদের কার কার পছন্দ ডালের বড়ি দিয়ে যে কোনো মাছের তরকারি আমাকে জানাবেন কমেন্টস বক্সে। আপনাদের কার এলাকা কেমন করে খায় এই তরকারিটা আমাকে জানাবেন। প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ ট্রাই করব নতুন কিছু করার। আপনারা কি কেমন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি ট্রাই করব খুব সহজ সহজ উপায়ে, ঝটপট উপায়ে দেখানোর জন্য।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।